না, আপনার যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে আপনি যত দূরই হোক আপনি পরীক্ষা দিতে হইবা। এখন পর্যন্ত লাইফ ইন দি ইউকে 17 নিচে আমার জানা মতে নাই। আমি 18, তো 17 নিচে নাই। আপনি 18 হইছেন? 18 হয়ে গেছি। 18 নিলে তো মাস্ট লাগবো, 18 নিলে মাস্ট লাগবো। এন্ট্রি 3 সার্টিফিকেটে হইতো না এখানে, কারণ এন্ট্রি লেভেল যদি 1 হয় তাইলে না হইলে চলে, আর এন্ট্রি লেভেল 3 হইলে মনে করো কেউ যদি হয় 5 পাস তাহলে তার আর বড় পরীক্ষা দেওয়া লাগে না, আর কেউ যদি হয় ম্যাট্রিক পাস তাহলে পরীক্ষা দেওয়া লাগে। কারণ আপনি লাইফ ইন দিয়ে শিখবার লাগি যে লেভেলের ইংলিশ দরকার, যে এন্ট্রি লেভেল 3 পাস করে লইছে তার লাগি হি পরীক্ষা দিতে পারবো। সুতরাং আপনি লেভেল 1 2 3 গেছেন কি, অর্থাৎ আপনি ইংলিশ পরীক্ষা দিতে পারবা, এর লাগি আপনার লাইফ ইন দিউকে টেস্ট লাগবো। ঠিক আছে, বুঝাইতে পারছেন আপনারে? আপনি এন্ট্রি লেভেল 1 হইলে লাগলো না, যেহেতু 3 সুতরাং লাগবো। যে 3 এত আপনি বুঝাইছেন যে আপনি এটা পড়তে পারবেন, কোনো ব্যাপারও নাই। তখন তারা কইছে যে অত পড়তে পারবেন, ব্যাপারও নাই, তো লাইফ ইন দিউকে পরীক্ষা দিয়া পাস করুকা। ওই লোকের সিচুয়েশন। থ্যাংক ইউ। তারপরে আপনার লয়ার লগে অ্যাডভাইস কনসাল্ট করবা, তাই যারা জানেন দেখিছি যে লেটেস্ট ল দিবা, আপনার লাগে বেস্ট হইব। থ্যাংক ইউ এবং গুড লাক। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি এদেশে আসছিলাম 5 ইয়ার্স ওয়ার্ক পারমিটের ভিসায়। জি। তো এই বছরের ডিসেম্বরে আমার 5 ইয়ার্স পূর্ণ হবে। জি। তো এখন যে পরিবর্তনগুলো আসতেছে, জি, এই পরিবর্তনে কি আমি এফেক্টেড হব? আপনি হবেন না ইনশাআল্লাহ, এবং তারা আরও পরে থেকে করবে, সুতরাং আপনি এফেক্টেড হবেন না। তবে আপনার মার্কেট রেট এবং যেটা এগ্রিড সেটা বেতন দেখাতে হবে, থাকতে হবে। কিন্তু সেটেলমেন্টের ব্যাপারে আপনার কোনো অসুবিধা নাই, আপনি সেটেলড হতে পারবেন। আচ্ছা, তো আমি কি পুরোদমে 5 ইয়ার্স কমপ্লিট করার পরে করব, মানে এই যে সেটেলমেন্টের জন্য, নাকি 28 দিন আগে করতে? 28 দিন আগেও করতে পারবেন। 28 দিন আগে। তো আমার কি কি রিকোয়ারমেন্ট লাগতে পারে প্লিজ? রিকোয়ারমেন্ট আপনি যদি হয়ে থাকে, রিকোয়ারমেন্ট কোনো কিছুই না, আপনার এই যে লাইফ ইন দিকে টেস্ট আপনাকে দিতে হবে। জি জি। এইটা হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট। আর লাস্ট ইয়ারের P60 দেবেন, পে স্লিপ দেবেন, এবং ইউর জব ইজ রিকোয়ার্ড, ইউর সার্ভিস ইজ রিকোয়ার্ড বলে, কন্টিনিউ টু বি রিকোয়ার্ড বলে এমপ্লয়ারের কাছ থেকে চিঠি দিতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, যদি 5 বছরের সাথে দিতে হয় না, কিন্তু হোম অফিস যদি 5 বছরের P60 চায় আপনাকে দিতে হবে, সেই জিনিসটা খেয়াল রাখবেন। কোনো কারণে যদি দেখা যায় যে আপনার এই 5 বছরের মধ্যে একটা অস্বাভাবিক রকমের কম, যেটা কন্ট্রাকচুয়াল আওয়ার এবং পেমেন্ট না হয়, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সেই জন্য আপনি মেন্টালি প্রস্তুত থাকবেন। বুঝতে পারছেন? কারণ আরেকটা প্রশ্ন ছিল। জি। তো আমি যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু আমার 5টা P60 হচ্ছে না, 4টা, এবং বাকিগুলা পে স্লিপ থাকবে। তো আমি 4টা পে স্লিপের মধ্যে প্রথম যে বছর আসছিলাম, তো সেই বছর কিছু আমার যে এগ্রিমেন্ট ছিল তার চাইতে কিছু কম আমি কাজ করছি, যার কারণে আমার এমপ্লয়ার আমাকে একটু কম দিচ্ছেন। জি। তো এর পরের বছর থেকে উনি যখন আমি বেশি কাজ করছি তখন উনি আমাকে বেশি পে করছেন, এবং আমার P60-তে সেগুলো আছে। জি। এখন আমার বেতন ধরে নিয়ারলি 19,000 পাউন্ড। জি। স্যালারি এগ্রিমেন্টের চাইতেও বেশি আমি এখন পাচ্ছি। হ্যাঁ। তো আমাদের এই যে একটা কম P60 থাকবে, এতে কি কোনো সমস্যা হতে পারে? এটা সমস্যা হতে পারে। আমি যেটা বলছি সাধারণ জেনারেল অ্যাডভাইস, আপনি অবশ্যই অ্যাপ্লাই করার পূর্বে যিনি এক্সপার্ট তার সঙ্গে পরামর্শ করবেন, উনি তখন লেটেস্ট এবং রেলিভেন্ট ল পড়ে আপনাকে অ্যাডভাইস দেবেন। দুটো জিনিস আমি আপনাকে বলছি। প্রথমত, আপনি কিছু কিছু প্রথম দিকে ছিল আইন যে 30% পর্যন্ত রিডিউস করা যায়, একটা আইন ছিল। পরবর্তীতে আইনে আসে যদি দেখা যায় রিডান্ডেন্সি বা এই ধরনের কাজের এমন অসুবিধা, সেই কারণে আপনার স্যালারি কিছুটা কমাতে হয়েছে। এই দুইটা আইন ছিল। সুতরাং আপনি যখন অ্যাপ্লাই করবেন, এই আইনের কার্যকারিতা আদৌ আছে কিনা কোনোভাবে সেটা দেখে নেবেন। সেটা যদি এমনিতে তো লাগবে না, যদি লাগে। সুতরাং দুটা আছে। যদি দেখা যায় যে যদি একান্তই
মানে চাকরি ছাঁটাই করতে হচ্ছে, আপনার ছাঁটাই না করে শুধুমাত্র আপনার স্যালারি কিছুটা কমিয়ে আপনার চাকরি সারভাইভ হয়েছে, সেই গ্রাউন্ডে আপনাকে হয়তো আপনি ছাড় পেতে পারেন, অথবা অন্য কোনো রিজনেবল গ্রাউন্ড যেটাতে বিশ্বাস করানো যায় যে এটা ইচ্ছাকৃত না বা আনঅ্যাভয়েডেবল রিজনে এটা করা হয়েছে। সুতরাং আমার মনে হয় যখন অ্যাপ্লাই করবেন আপনার লয়ার সঙ্গে কনসাল্ট করবেন, উনি ভালো করে বলতে পারবেন লেটেস্ট সিচুয়েশন। কারণ পয়েন্ট বেস সিস্টেমের অধীনে বা এই ইমিগ্রেশন লগুলো এত দ্রুত চেঞ্জ হয়, আমরা নিজেরাই মানে আইনের সঙ্গে দৌড়াতে পারি না, সবসময় লেটেস্ট রুল দেখে অ্যাডভাইস দিতে হয়। থ্যাংক ইউ এবং গুড লাক, আশা করি কোনো প্রবলেম হবে না। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি একটা জিনিস জানতাম চাই। জি খোকা প্লিজ। হয়েছে আমি 5 বছরের ভিসায় আইছিলাম বিদেশ। কিতাব আছে। আমি সেপ্টেম্বরও অ্যাপ্লাই করছি, আমার বেতন আছিল 18,000 পাউন্ড। জি আপনি একটু আগে একটা আপডেট কইছেন জি যে 35,000 বেতন দেখায় নি লাগবো, ইকে কিটা আমার কোনো এফেক্ট করবো নি? আমার 5 মাস হয়ে গেছে অ্যাপ্লাই করার। জি না, আপনার ওই তো নাই, এটা কোনো প্রবলেম আপনার ওই তো নাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, কারণ আইন আপনার উপরে পড়তো নাই। সুতরাং আমার 5 মাস হয়ে গেছে, কিছু জানাইছে না। অ্যাকনোলেজমেন্ট পাইছেন নি? জি আপনি অ্যাকনোলেজমেন্ট তো পাইছেন? জি তারা পাইছে বলে লেটার একটা দিছে। একটা রিমাইন্ডার দেখো আর কি, ইদানিং খুব সম্ভবত মনে হয় তারা স্টাফ কাট করছে, এর লাগিয়ে অনেক উত্তর দেয় না, ঠিক 5-6 মাস লাগি যায়, অ্যাকনোলেজমেন্ট দেয় না, দেরি হয়। এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে নাই, আমরা ক্লায়েন্টও দেখলাম যে যারা ক্লায়েন্ট আছে ওই ধরনের প্রবলেম ওর অ্যাকনোলেজমেন্ট দেয়, দিলে একটা দিলে 8টা দেয় 3 মাস 4 মাস পরে। খুব সম্ভবত জানি না তারা পারফরমেন্সে খেতে লাগিয়ে এত ধরনের প্রবলেম ওর, খুব সম্ভবত তারা স্টাফ কাট করছে, এর লাগি দেরি ওর। আপনি ইচ্ছা করলে রিমাইন্ডার দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা ভাই, আর একটা জিনিস জিগাই, আমার পয়লা 3 বছর জি পয়লা 3 বছর মালিকে দেখাইছে 11,000 বেতন। জি। তো আপনি টেলিভিশনটা মিউট করে রাখুন। 2 বছর এখন পুরো 18,000 বেতন আছে, আর আমি 18,000 বেতন। আপনার টেলিভিশনের শব্দ আমি নিজেও শুনলাম। আপনার দুঃখিত, আপনার লাইনটি হয়তো কাটতে হয়েছে কিংবা কেটে গেছে। আপনার জন্য পরামর্শ হচ্ছে যদি কন্ট্রাকচুয়াল পেমেন্টের নিচে বা আওয়ারের নিচে কাজ করেন আপনার প্রবলেম হতে পারে যদি হোম অফিস এটা ইনকোয়ারি করে। দুই জায়গায় প্রবলেম হতে পারে, মনে রাখবেন। প্রথমত আপনি এখন যদি তারা ফার্দার ডকুমেন্টস চায় 5 বছরের, দেখা যায় যে কন্ট্রাকচুয়াল আওয়ারের চেয়ে কম আওয়ার আপনি কাজ করেছেন বা পেমেন্ট নিয়েছেন, এটা আপনি ব্রিচ করেছেন, সেই জন্য কারণ এটার ব্রিচের কারণও রয়েছে। তারা বলবে যে যদি 11,000 টাকা পাউন্ডের বেতন নিয়ে আপনি বাইরে থেকে আসলেন আর পরে 7,000 পাউন্ড দিলেন বা 8,000 পাউন্ড দিলেন, তাহলে তো আমরা বাইরে থেকে আনবো কেন? আমরা ইউরোপিয়ান সিটিজেনকে দিয়ে এই কাজটা হয়তো করাতে পারতাম। সুতরাং এই ব্রিচের জন্য আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন আপনার নাও দিতে পারে। আর দ্বিতীয় হচ্ছে আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন হলেও আপনার যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রেও আপনার প্রবলেম হতে পারে। তারা বলবে আপনি এই 19,000 বা 18,000 পাউন্ডের বেতন পেয়েছেন কিন্তু আপনি ট্যাক্স পেমেন্ট করেন নাই, সুতরাং ইউ আর নট এ পারসন অফ গুড ক্যারেক্টার, সেই জন্য আপনার সিটিজেনশিপ রিফিউজ করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে করেছে, এক্সপিরিয়েন্স থেকে বললাম। সুতরাং যাদের ওয়ার্ক পারমিট রয়েছে এ ধরনের প্রবলেম রয়েছেন এগুলি রেকটিফাই করেন, আর না হলে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। তারপরে সবার জন্য গুড লাক, এবং অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই এক্সপার্ট লয়ার অপিনিয়ন নেবেন, সাহায্য নেবেন, এটাই প্রত্যাশা করি। দর্শক, আমাদের হলো বিজ্ঞাপন বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার ফিরে আসবো, তখন কথা হবে, বিরতির পর দেখা হচ্ছে।